আজকে আমি অনেকদিন পরে বাপের বাড়িতে গিয়ে সারাদিন কি খাওয়া দাওয়া করলাম আর বাড়িতে হঠাৎ করে কারা এলো চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন হোয়াট আই ইট ইন এ ডে ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি শেডি হয়ে আমি কিন্তু এখন হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার জন্য। ঠিক সেরকম আমি কিন্তু চলে এসেছি এখন বাপের বাড়িতে। আর এসে দেখো আমার ছোট বুনুকে আমি কোলে নিয়ে নিয়েছি। আর এর নাম তো তোমরা সবাই জানোই, আমার মিষ্টি সোনা। আর ও কিন্তু বর্দি বলে পুরো পাগল, আমাকে সবসময় বর্দি বর্দি বলে। আর দেখো আমি যাওয়ার সাথে সাথেই আমাকে কিন্তু একটু হামিও দিয়ে দিল। আর এখানে মা দেখো আমাকে কত কিছু খেতে দিয়েছে, অনেক রকম জিনিস, তার সাথে একটা ডিম ভেজেও দিয়েছে। আর সেই ভাতটাই এখন আমার বুনু কিন্তু তুলে তুলে খাচ্ছিল। তো ও যেহেতু আমার সাথে খাবে বলেছিল তাই আমি কিন্তু একটু একটু করে ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল, কিউটি কিউটি। সবাই ওকে আমার কোল থেকে নিতে চাইছিল কারণ আমি ঠিকভাবে খেতে পারবো না ওকে নিয়ে, বাট ও তো কিছুতেই যাচ্ছিল না। আমিও এদিকে একটু খাচ্ছিলাম, ও খাচ্ছিল। তো লাস্টে দেখো ও একটু ভাত আর একটু ডাল নিয়ে যখনই খাচ্ছিল তারপরে ও নিজে থেকে লেইস খাবে বলে উঠে গেছিলো। আমার মায়ের কাছে গিয়ে বলছিল সোনা মা একটু লেইস দাও, মানে অল্প অল্প কথা শিখেছে জানো তো। তো ও তো লেইস নিয়ে চলে গেছে আর এদিকে আমি কিন্তু খেতে বসে পড়েছি। দেখো সকালবেলাতে আমি আজকে খাচ্ছি কত কিছু দিয়ে। এখানে আমি মা অনেকটা ভাত দিয়েছিল তাই একটু তুলে দিয়েছি আর অল্পই নিয়েছি। তো আমি ফার্স্টে বেগুন ভাজা আর ওই যে ঘ্যাটটা করেছিল পাঁচমিশালি সবজি দিয়ে ওটা আর একটুখানি ডাল ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ডালটা কিন্তু মা সজনের ডাঁটা দিয়ে করেছিল। তোমরা তো জানোই যে এখন হচ্ছে সজনের ডাঁটার সিজন, তাই এখন তো এই ডাল সবার বাড়ি বাড়িতেই থাকবে, তাই না? যে আমার মিষ্টি সোনাকে দেখো চিপসটা নিয়ে প্রথমে কিন্তু সোনা আমাকে খাওয়াতে গেছে, বাট মা বলেছে যাও দিদিকে দাও। আর ও দেখো কি সুন্দরভাবে আমাকে দিয়ে গেল চিপসটা। তো তারপরে আমি আবার ভাতটা বেশ সুন্দরভাবে মাখিয়েছি। আর অনেক দিন পরে কিন্তু বাড়িতে গিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছি, আমার বেশ ভালোই লাগছিল। তো ওদিকে কিন্তু আমার সবজি ডাল সমস্ত কিছুতে খাওয়া কমপ্লিট। আর এবার ছিল সোয়াবিনের তরকারি, সেটাই আমি কিন্তু নিয়েছি। আর মা এক বাটি ভর্তি করে দিয়েছিল, বাট যে আলুগুলো ছিল না ওই আলুগুলো আমি খাবো না বলে সাইডে রেখে দিয়েছি, কারণ আলু অত খাওয়া যাবে না। প্রচণ্ড আলু দিয়েছে, জানি আমি আলু খেতে ভালোবাসি, কিন্তু আলু খাওয়া না আমি অনেকটা কমিয়ে দিয়েছি জানো। আর এর সাথে ডিম ভেজে দিয়েছিল। তো এখন আমি কি আর করবো, মা যেহেতু ডিম ভেজে ফেলেছে আমি তো আর বলতে পারি না আমাকে সেদ্ধ ডিম করে দাও। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট। আর লাস্ট পাতে ছিল আমশক্ত দিয়ে টমেটোর চাটনি, যেটা আমার দারুণ করেছে। আর এদিকে আমার মিষ্টি সোনা এসে বারবার বলছিল খাবে, যে ওকে একটু দিতে গেছি, ওর না খেয়েই যে ক্যামেরা করছি দেখে লজ্জা। দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, তারপরে চলে গেছিলাম আমি আমার নিজের ঘরে, মানে বিয়ের আগে আমি যেই রুমটাতে থাকতাম সেই রুমে গিয়ে দারুণ ঘুমিয়েছি পুরো 2 ঘন্টা। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমার ছোটো বোন পড়তে বসে পড়েছে, কারণ ওকে এখনই পড়াতে চলে আসবে। আর তাই ওকে পড়াতে আসার আগে আমরা একটুখানি বসে আড্ডা মারছিলাম এই ঘরে আর কি, সবাই একসাথে যেহেতু হয়েছি। আর দেখো দেখি কি আমার ছোটো বোন একটা সুন্দর ড্রয়িং করেছে। দেখো তোমাদেরকে এটা অবশ্যই এখনও শেয়ার করা হয়নি, যেহেতু অনেকদিন বাপের বাড়ি যাওয়াও হচ্ছিল না। তো ও না খুব সুন্দর আঁকে, ওর আঁকার হাত খুব সুন্দর, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আমরা তারপরে ওখান থেকে চলে গেছি, কারণ এখন স্যার চলে আসবে। আর দেখো সবাই পড়তেও চলে এসছে। তো আমি এখানে বসে বসে একটুখানি ওদের সাথে গল্প করছিলাম। আর আমার মেজো বোনও আমাকে একটা ক্রিম রোল দিতে এসছে, মা পাঠিয়েছে সন্ধ্যাবেলা খাবো বলে। বাট ক্রিম রোল আমার একদম খেতে ইচ্ছা করেনি, তাই আমি সোজা চলে গেছি দোকানে। আর দোকানে গিয়েই মার হাতে ক্রিম রোলটা দিয়ে আমি বলেছি তুমি ক্রিম রোল খাও, আমি লেইস কুরকুরে খাবো। তো দেখি প্রচুর লেইস কুরকুরে সাইডে মা রেখে দিয়েছে, ওখান থেকেই কিন্তু আমি জলদি জলদি একটা কুরকুরে ছিঁড়ে নিয়েছি। মার বকুনি খাওয়ার প্যাকেটটা ছিঁড়ে ফেললে জানি মা আমাকে আর কিছু বলতে পারবে না, তাই আমি কিন্তু আগে ভাগে কুরকুরের প্যাকেটটা ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর মায়ের দিকে দেখাচ্ছে তুই কুরকুরেটা খেয়ে লস করলি, দেখ ফ্রিজে কত কিছু রয়েছে। আমি তো ভাবছি যে কি করলাম, সত্যি সত্যি তো লস করে ফেললাম, তাই না? এত কিছু রয়েছে ফ্রিজে, কিন্তু কি আর করা যাবে, অত কিছু খাওয়া যাবে না, শুধু কুরকুরেটাই খাই, মাকে লস করাবো না। তো তারপরে দিদি ভাইয়ের মা তো খুবই হাসাহাসি করছিল আমার এই কাণ্ডগুলো দেখে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরকুরে খাচ্ছিলাম। দেন সবাইকে মা একটা করে ক্রিম রোল দিয়েছে। আর আমার বোন এখানে নাচা শুরু করেছে, কারণ ওকে নাকি এখন ফুচকা খাওয়াতে হবে। অনেকদিন পরে মাসিমণি এসেছে, মাসিমণির কাছে আমার বোন আবদার করেছে যে মাসিমণি তোমরা এখন দিদি বাড়ি যাবা, কিন্তু তার আগে আমাদেরকে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। তো ঠিক আছে ফুচকা তো খাওয়াবো, কিন্তু তার আগে আমি চলে এসেছিলাম আমাদের কাঠের দোকানে, আমার বাপির যে কাঠের দোকান আছে সেখানে। আর এখানে দোকানে এসে দেখি বাপি কিন্তু নতুন নতুন ডিজাইনের অনেক কিছু তুলেছে। এখানে শোকেস, তারপরে ড্রেসিং টেবিল, এখানে ছোট ছোট আলমারিগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আচ্ছা তোমাদের কোনটা বেশি পছন্দ হলো হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও। তো এখানে বাপি দেখো দোকানে বসেই ছিল আর ফোন দেখছিল, আর আমরা সবাই মিলে এসে এই জিনিসগুলো দেখছিলাম। এই জিনিসগুলো
কিন্তু আমার বাপি বিক্রি করে, জানো তো, আমাদের কাঠের দোকানের সাথে সাথে এইগুলোও বিক্রি করে বাপি, এই প্লাইয়ের জিনিসগুলো। তো ওখান থেকে ছবি টবি তুলে সবাইকে টাটা করে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বাড়িতে যাব বলে। কিন্তু তার আগে তো বোনকে ফুচকা খাওয়াতে হবে, তাই বোন আমাদেরকে একটুখানি আগিয়ে দিতে এসেছিলো আর ফুচকার দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি আমরা, কারণ এখন অনেক ভিড়। অর্ডার দিয়েছি, ও বাড়ি নিয়ে যাবে, বাড়িতে মা বোন সবাই রয়েছে, একসাথে খাবে, তাই তো আমরা আর এখান থেকে কেউ খাইনি। তো বোনকে ফুচকা আর চুরমুর দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর আমাদের জন্য অর্ডার করেছিলাম চুরমুর। তো আমরা সবাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চুরমুর খাচ্ছিলাম। তারপরে মাসি বললো মাসি নাকি একটা জামা কাপড়ের দোকানে যাবে। তো আমরা ওই চুরমুর খেতে খেতে দেখোখন হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গেছিলাম কিন্তু জামা কাপড়ের দোকানে, কিছু কেনাকাটি করবে মাসি, ওই আর কি। আর আমি না এক হাতে ক্যামেরা করছিলাম, আবার এক হাতে বোনের হাত ধরেছিলাম বলে আমি ঠিক করে চুরমুরটা খেতেই পাচ্ছিলাম না। তো অবশেষে আমরা টোটো না পেয়ে হাঁটতে হাঁটতেই চলে এসেছিলাম কিন্তু আমাদের বাড়িতে। আর এই যে আমাদের বাড়ির রাস্তা আমার ছোট ছোট বুনুরা কিন্তু চেনে, তাই দেখো দৌড় দিয়ে চলে এসছে পুরো দরজার সামনে। আর যে তালা মারা দেখেছে বারবার বলছে দিদি দরজা খোলো দরজা খোলো, আর এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে। আর দেখো আমরা সেই সন্ধ্যাবেলা বেরিয়েছি, বাজার করতে করতে রাত হয়ে গেছে, আর বাড়িতে এসেই সবাইকে বসতে দিয়ে আমি ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি সোজা রান্নাঘরে, কারণ যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, রাত্রেবেলায় কী খাবে সেটা তো আমাকেই চিন্তা করতে হবে, তাই না। তো এদিকে আমি জলদি জলদি ভাতটা করে ফেলেছি। সকালে আর কিছু ভাত ছিল যেটা আমি অবশ্য খাইনি, বাড়িতে চলে গেছিলাম তো খাওয়ার জন্য। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, তাই ওর জন্য আর রান্না করার কোনো চাপই ছিল না সকাল থেকে। আর এদিকে দেখো আমি দুধটাও গরম করে রেখেছিলাম কারণ বুনুরা খাবে বলে। আর এদিকে আমি তাড়াতাড়ি করে সজনে ডাঁটা ছিল আর আলু ছিল, ওই দিয়ে কিন্তু মাছের ঝোল একদম পাতলা করে রান্না করে ফেলেছি। মাসি বলছিল অবশ্য আলু ভাজা করতে, বাট শুধু আলু ভাজা দিয়ে আমি আবার ভাত, তাই কিন্তু আমি পাতলা করেই মাছের ঝোলটাই করেছি। আচ্ছা তোমরা কিরকমভাবে মাছের ঝোল খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও। আমার না এরকম পাতলা পাতলা ঝোলই ভালো লাগে, বিশেষ করে এই রুই কাতলা মাছের, কারণ আমার ওই মশলাপাতি একদম ভালো লাগে না। আর এখন তো ভালোই লাগে না বলতে গেলে, বিয়ের আগে যাও বা খেতাম, এখন খেতেই পাই না ঝাল মশলা। তো এখানে দেখো আমি সবাইকে দিয়ে দিয়েছি। আর দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম তোমার নাতনি রান্না করেছে কেমন হয়েছে তুমি বলো, কারণ আমি পাকা গিন্নি হয়ে গেছি, এখন পাকা রাঁধুনি হয়ে গেছি। তো দিদিভাই তো খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে। তো ওদিকে মাসি আগে ভাইকে খাওয়াচ্ছিল, দেন বোনদেরকে খাওয়াবে, তারপর নিজে খাবে। মাসির কাছ থেকে রিভিউ নেব না, কারণ মাসিও ভালোই বলবে, তাই আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর যেহেতু একদম গরম গরম তরকারি নামিয়ে সবাইকে খেতে দিয়েছি, তাই মাছটা কিন্তু ভীষণই গরম ছিল। আর আমি আমার রান্না খেয়ে তো সবসময় ভালোই বলবো, কারণ আমি ভালোই রান্না করি। তো রান্না টান্না বেশ ভালো হয়েছিল, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, তারপর আমরা শুয়ে শুয়ে সবাই গল্প করছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে আমার পেজটা ফলো করো। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।